মিরপুরের একাডেমির নেটে এক পাশে অনুশীলন করছে রংপুর রাইডার্স ও অপর পাশে একা বোলিং করছেন তানজিম হাসান সাকিব। দুপক্ষেরই গন্তব্য একই, গ্লোবাল সুপার লিগ। তবে প্রতিযোগিতা এক হলেও দল ভিন্ন। রংপুর যেখানে টিমের সব দেশি ক্রিকেটারদের নিয়ে মিশন শুরু করেছেন, সাকিব সেখানে একা নিজ দায়িত্বে লড়াইটা শুরু করেছেন। সাকিব বাংলাদেশি হলেও গ্লোবাল সুপার লিগে বিদেশি ক্রিকেটারের কোটায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে খেলবেন। তাই বলা যায় প্রতিপক্ষের সামনেই শুরু করেছেন তাদেরকে নাস্তানাবুদ করার মিশন। কাঁধের চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন তানজিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলেও নেই, তাই এই টুর্নামেন্টে খেলতে আর কোনো বাধা নেই তার। তবে ইনজুরি কাটিয়ে ফিট হওয়াটা জরুরি, তাই একাডেমি মাঠে শুরু করেছেন ফেরার লড়াই। শুরুতে হালকা রান আপ নিয়ে ধীর গতিতে বোলিং শুরু করেন, পরে ফুল রিদমে বল করতে দেখা যায় তাকে। গ্লোবাল সুপার লিগে প্রতিটি ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। 11 ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে। অর্থাৎ তানজিম এই টুর্নামেন্টে খেললে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলতে হবে। চেনা প্রতিপক্ষের সামনে তাদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন সাকিব। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজও চলবে গ্লোবাল সুপার লিগ চলার সময়ে। 22 নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ জামাইকায় শুরু হবে 30 নভেম্বর। ক্রিকেটের রাজকীয় সংস্করণ শেষে দুটি দল মুখোমুখি হবে সাদা বলের ক্রিকেটে। 3টি করে ওয়ানডে ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে সিরিজ শেষ হবে 20 ডিসেম্বর। বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ও টি-20 খেললেও টেস্ট খেলেননি তানজিম সাকিব। ক্যারিবীয় সিরিজের টেস্ট দলে রাখা হয়নি তাকে, তাই বিসিবি থেকে এনওসি পেলে গ্লোবাল সুপার লিগে খেলতে আর কোনো বাধা নেই সাকিবের। দেশের বাইরে এই প্রথম কোনো লিগ খেলার সুযোগ পেলেন তানজিম। জাতীয় দলের হয়ে 15টি টি-20 খেলে 20 উইকেট শিকার করেছেন তিনি। সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন। বল হাতে 11 উইকেট শিকার করেছেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ পারফরমেন্স করার সুবাদে গ্লোবাল টি-20 লিগে গায়ানা তাকে দলে ভেড়ায়। এবার গায়ানার আস্থার প্রতিদান দেওয়ার পালা। সেনারমান, পিটি ক্রিক টাইম।